দাদা ভাই, আপনি তো শহরে থাকেন, গ্রামের খোঁজখবর তো কিছুই রাখেন না, আর জানেনও না। ও, তুমি ওইখানে বসে লেখাপড়া করো? ও, তুমি ওইখানে বসে লেখাপড়া করো? একটা নিরিবিলি জায়গায় গিয়া ভাইরে খবরটা দিতে হবে। ও বাড়িতে পড়াশোনা করতে পারে না, তারপর ও হাল ছাড়ে না। ও এইখানে বসে পড়াশোনা করে, মনে হয় যখন তখন সফলতা পেয়ে যাবে ইনশাল্লাহ। আহারে, আরে ইনশাল্লাহ বলছি, এখন তো আল্লাহ ওকে সাহায্য করবে নিজে। তার মানে ও সফল। কি করা যায়? ভাইজান কি বিষয়টা একটু জানাই? ভাইজানও তো লাইনে নেই, একটা ভয়েস মেসেজ দিয়ে রাখি। দাদা ভাই, আপনি তো শহরে থাকেন, গ্রামের খোঁজখবর তো কিছুই রাখেন না, আর জানেনও না। এদিকে শত্রু তো নিজের কাজের দিকে ফোকাস করছে, আমাদের খেয়াল তো দূরের কথা, আমাদের দিকে একবার তাকায়ও না। বুঝতে পারছেন এখন আপনি কি করবেন? সেটা আমাকে জানাবেন। ভয়েস পাওয়ার সাথে সাথে আমাকে কল করবেন অথবা রিপ্লাই ভয়েস পাঠিয়ে দিবেন। কি করা যায়, কি করা যায়? কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে যেটি গড় এভারেজ কতিপয় রাশির সমষ্টিকে উক্ত রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে যারা শুধু নিজের কাজের প্রতি মনোযোগী হয়ে তারা স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। জীবনের সফলতা অর্জনের জন্য তারা তাদের সব সময় শেষ করে ফেলে। তাদের ধ্যানে জ্ঞানে স্বপ্ন পূরণের দৃশ্য সামনে ভাসতে থাকে। আবার এমন অনেক মানুষ আছে যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। দিন শেষে আমরা সবাই মানুষ। আল্লাহ হাফেজ।